হ্যালো সবাইকে, আমি অ্যাস্ট্রোলজার বৈভবী শাস্ত্রী। আজকে কথা বলবো যাদের জন্ম মাসে 3, 12, 21, 30 তাদের জন্য 2025 খুবই ভালো হতে চলেছে। তবে এপ্রিল, মে, নভেম্বর, ডিসেম্বর এই 4টে মাস কিন্তু আনফেভারেবল হতে পারে। এই 4টে মাসে তোমরা নতুন কিছু স্টার্ট, নতুন কিছু ইনভেস্ট করা হোক তার থেকে দূরে থাকবে। যারা অবস্ট্রাকল ফেস করছিলে, সেটা ফ্যামিলির কারণে হতে পারে, আদার্স কোনো রিজন থাকতে পারে, সেই কাজগুলো 2025-এ কমপ্লিট করতে পারবে। তবে 4টে মাস কিন্তু তোমাদের একটু সাবধানে থাকতে হবে। নলেজের জন্য মঙ্গলের বছর খুবই ভালো, হায়ার এডুকেশনের জন্য খুবই ভালো। যারা অ্যাব্রোডে সেটেল হতে চাইছো, ভিসা প্রবলেম ফেস করছিলে, 2025 খুশির মুহূর্ত নিয়ে আসতে চলেছে। ডিসিশন খুব দ্রুত নিতে হবে, ডিলে করলে চলবে না। যা আউটপুট চাইছো তার 3 গুণ তোমরা ফেরত পাবে। মনে রাখবে, 3 হচ্ছে বৃহস্পতির নাম্বার, জ্ঞানের নাম্বার। যা জ্ঞান দেবে তা অন্যদের জন্য ভালো, কিন্তু নিজেদের জন্য ভালো নয়। এবার রেমেডিতে চলে আসে। বৃহস্পতির পূজা করবে। ওম গুরুবে নমঃ বা ওম বৃহস্পতায় নমঃ এই মন্ত্রটা দিনে 21 বার চ্যান্ট করবে। কপালে হলুদ তিলক লাগালে ভালো। তোমরা মন্দিরে কাঁচা হলুদ বা পাকা কলা বা হলুদ রঙের বস্ত্র দান করতে পারো। তোমাদের জন্য শুভ রং হলুদ রং, সোনালি রং। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আর নিজের পরিচিতদের মধ্যে শেয়ার করো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।